না, গোয়ার আপনি নির্বাচনটা আপনি তুললেন, যখন আমি বলি গোয়ার নির্বাচনে যদি পার্সেন্টেজ দেখেন, সেখানে কংগ্রেস, তৃণমূল আর আপের ভোট যদি দেখেন একসাথে যোগ করলে বিজেপির থেকে আমরা 3.2% বেশি ভোট পাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর, দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স ডাকে, আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন নেতা তারা বিজেপিতে চলে যান। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবেন কি যাবেন না আমি জানি না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় জোট করতে গেলে এখন কংগ্রেসের সঙ্গে উনি আসবেন কি, উনি বিজেপির সাথে এনডিএর সঙ্গে আসবে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিশাহারা। একদিকে ইডি, সিবিআই এর চাপ আছে, তার সঙ্গে আবার নরেন্দ্র মোদীর কম্পালশন আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এআইসিসি মনে করে যে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন আসবেন, আমাদের দরজা খোলা। কিন্তু সেখানে একটা শর্ত আছে, উনি একবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী, আরএসএস এর দুর্গা, 2004-এ জোট, 2006-এ জোট, একের পর এক জোট করেছেন এবং বিজেপির সাথে বিভিন্ন ক্ষেত্রে ফ্রন্টে এনে লড়বো। কখনো বলেছেন ইন্ডিয়া টুডে এনক্লেভে যে আমরা দেখেছি যে আরএসএস আমার শত্রু না, বিজেপি আমার শত্রু, কেন বিজেপি নির্বাচনে লড়ে 2 থেকে 77 করা বা 3 থেকে 18 করা। অতএব আপনি যদি ইতিহাসটা দেখেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সেই কারণে আমাদের মাননীয় সভাপতি এই মন্তব্য করেছে এবং এই মন্তব্য যথেষ্ট যুক্তিপূর্ণ এবং যথার্থ।